হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো শিক্ষাশ্রী স্কলারশিপ 2025 এবং 26 সেশনের জন্য অনলাইনে ফ্রেশ এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তো যারা টাকা পেয়ে গেছে 2024 সালে ফর্ম ফিল আপ করার পরে, তারা রিনিউয়াল করবে এই বছরে। আর যারা আরেক বছর করনি বা যারা করেছিলে টাকা পাওনি, তারা ফ্রেশভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। তো কিভাবে ফ্রেশ অ্যাপ্লিকেশন করা যায় এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি। তো যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে নাও। আর যারা গত বছর অর্থাৎ 2024 সালে ফর্ম ফিল আপ করেছিলে এবং টাকা পেয়ে গেছো, তারা এই ভিডিওটি অবশ্যই দেখো, কারণ শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে কিভাবে রিনিউয়াল করা যায়। ফুল প্রসেসটা আমি দেখাবো। তো ভিডিওটি এগুলোর আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার চ্যানেলে যারা এই ভিডিওটি নতুন দেখছো তাদের নিচে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে একটা বেল আইকন থাকবে, সেটা অবশ্যই অন করে নিও। যখনই ধরুন কোনো ভিডিও পোস্ট করবো, তোমার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে ভিডিওটি দেখার জন্য। চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে শিক্ষাশ্রীর অফিসিয়াল পেজে আসতে হবে। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা এই পেজে চলে আসবে। তো শিক্ষাশ্রী স্কলারশিপ করার জন্য প্রথমে তোমাদেরকে এর আগেও বলেছি, তো কাস্ট সার্টিফিকেট লাগবে, অর্থাৎ ওবিসি সার্টিফিকেট বা এসসি সার্টিফিকেট বা এসটি সার্টিফিকেট। যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে তারা মেধাশ্রী স্কলারশিপের জন্য আবেদন করবে। হ্যাঁ, আর যারা এসটি সার্টিফিকেট রয়েছে বা এসসি সার্টিফিকেট রয়েছে তারা শিক্ষাশ্রীতে আবেদন করতে পারবে। তো তোমরা এটা অনলাইনে ডাইরেক্ট এসে ফর্ম ফিল আপ করতে পারবে না, স্টুডেন্টের ক্ষেত্রে বলছি এটা। তো তোমাদের জন্য একটা অফলাইন ফর্ম রয়েছে, সেই ফর্মটা তোমরা স্কুল থেকে পেয়ে যাবে, বা আমি একটা ওয়েবসাইট দিচ্ছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেখবে, সেখানে ক্লিক করে তোমরা এরকম একটা পেজে চলে আসবে। তো এইখান থেকে তুমি সেই ফর্মটা ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড করার পরে সেটাকে হাতে করে পেন দিয়ে ফিল আপ করবে, দিয়ে তার সঙ্গে কিছু ডকুমেন্ট রয়েছে, সেই ডকুমেন্টগুলো তোমার সঙ্গে পিন লাগিয়ে তোমরা স্কুলে জমা দিবে। সেখানে মাস্টারমশাইরা নিয়ে অনলাইনে ফর্ম ফিল আপটা করে দেবে। রিনালের ক্ষেত্রেও তাই, ফ্রেশদের ক্ষেত্রেও তাই। অফলাইনটা ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে সেটা আমি আমার নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো, যারা পারবে না তারা অবশ্যই দেখে নিও। আর যারা রিনিউয়াল করবে তাদের ক্ষেত্রে যে ফর্মটা, সেই ফর্মটা এই পেজে আসার পরে একটু নিচের সাইডে আসতে হবে। আসার পরে তোমাদের একটু এইখানে দেখবে ডাউনলোড ইংলিশ ফর্ম আর ডাউনলোড বেঙ্গলি ফর্ম, এই দুটোর মধ্যে যেটা খুশি তোমরা ডাউনলোড করতে পারো। করার পরে তোমাদের ফিল আপ করে এর সঙ্গে এই ডকুমেন্টগুলো দিতে হবে: কাস্ট সার্টিফিকেট, জন্মের সার্টিফিকেট, আধার কার্ড, ব্যাংকের প্রথম পাতার জেরক্স, ভর্তি রসিদ, ইনকাম সার্টিফিকেট। ভর্তি রসিদটা কারেন্ট ইয়ারের হতে হবে। ইনকাম সার্টিফিকেটটা 6 মাস যেন অবশ্যই তার মধ্যে থাকে, 6 মাস যেন না পেরিয়ে যায়। বাকি ডিটেলস তোমরা জানো। এইটা তোমাকে সবগুলো জেরক্স করে তার সঙ্গে দিতে হবে। তার মধ্যে ইনকাম সার্টিফিকেট অরিজিনাল দিবে, ভর্তি রসিদটা তো জেরক্স, ব্যাংকের বইটাও জেরক্স, আধার কার্ডটাও জেরক্স, জন্ম সার্টিফিকেট জেরক্স, কাস্ট সার্টিফিকেট জেরক্স। ইনকাম সার্টিফিকেট শুধু অরিজিনাল লাগবে। এবার ফর্মটা তোমাদের দেখিয়ে দিই। ফর্মটা আছে ইংলিশ বা বেঙ্গলি ফর্ম, যেটা খুশি তোমরা ডাউনলোড করতে পারো। এইখানে ডাউনলোড করে নেবে। এই ফর্মটা পুরোটা তোমরা ক্যাপিটাল লেটারে ইংলিশে ফিল আপ করবে। এখানে ছবি লাগিয়ে দেবে, পুরো ডিটেলস তোমরা নিশ্চয়ই জানো, আর না পারলে আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। এবার এটা জমা দেওয়ার পরে স্কুলে যখন এটাকে জমা দিবে, স্যারদের ক্ষেত্রে এবার ভিডিওটা যে স্কুলের মাস্টারমশাইরা কীভাবে ছাত্রদের কাছ থেকে ফর্মটা নিয়ে আপনারা এখানে রিনিউয়াল করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে এটা। প্রথমে আপনারা শিক্ষাশ্রীর ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে এখানে আপনাদেরকে ইউজার নেম, ইউজার টাইপ আছে, এখানে আপনি স্কুল সিলেক্ট করে দেবেন। কিন্তু এটা করার আগে আপনারা নিশ্চয়ই ইউজার নেম পাসওয়ার্ড জানেন, দুটো পাসওয়ার্ড থাকে, একটা হচ্ছে আপলোডের জন্য, একটা অ্যাপ্রুভের জন্য। আপলোডের ক্ষেত্রে আপনাদের স্টুডেন্টের প্রথমে আপনাকে নিউ এন্ট্রি করে নিতে হবে বা রিনিউয়াল করে নিতে হবে। তারপরে অ্যাপ্রুভে গিয়ে আপনাকে সেটা অ্যাপ্রুভ করতে হবে। পুরো রিনিউয়াল আর ফ্রেজের সব ফর্ম দেখতে পাবেন, সেটা আপনার এখানে গিয়ে অ্যাপ্রুভ করতে হবে। আপনারা যদি চান তার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে বানিয়ে এটা দেখিয়ে দিব। তো আপনাদের ইউজার টাইপিং স্কুল লিখতে হবে। ডিস্ট্রিক্ট আপনাকে এখানে মুর্শিদাবাদ সিলেক্ট করে নিতে হবে। সাব ডিভিশন আপনারা এখানে চুজ করে নেবেন, ব্লক করে নেবেন, স্কুল আপনারা চুজ করে নেবেন। ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড, আপনার কাছে ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে, যাদের কাছে নেই বা ভুলে গেছেন তারা আপনাদের এসআই অফিসে যোগাযোগ করবেন, সেখান থেকে আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। এখানে যে ক্যাপচারটা লেখা আছে, এই ক্যাপচারটা আপনাকে সেম টু সেম লিখতে হবে, লিখে পরে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডের আপনারা এখানে দেখবেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে অল অ্যাপ্লিকেশন লিস্ট বলে যে অপশনটা দেখতে পাবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে দুটো অপশন দেখতে পাবেন, ফ্রেশ অ্যাপ্লিকেশন আর রিনিউয়াল অ্যাপ্লিকেশন। যদি আপনি ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে চান, স্টুডেন্টের হয়তো কোনো ক্লাসের স্টুডেন্ট আপনাকে এসেছে, বা আপনার কোনো স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেনি এখন পর্যন্ত, তো এখানে আপনি ফ্রেশ করে অ্যাপ্লিকেশন করে দেবেন। এর আগে দেখিয়েছি আমি ভিডিও, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেখবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। আর এবার আজকে আমি যেটা দেখাবো সেটা রিনিউয়াল কীভাবে করবেন। সেক্ষেত্রে আপনাকে রিনিউয়াল অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। তো রিনিউয়াল অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম
স্টুডেন্টের লিস্ট চলে আসবে, যে কতগুলো স্টুডেন্ট আপনি গত বছর করেছিলেন ফর্ম ফিল আপ এবং টাকা পেয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি এখানে লিস্ট দেখতে পাবেন। তো এটা আপনাকে ফর্ম ফিল আপ করার আগে আপনারা দেখতে পাবেন নাম, এখানে আপনার বাবার নাম লেখা রয়েছে, স্টুডেন্টের ডেট অফ বার্থ, ক্লাস, ক্যাটাগরি, অ্যাড্রেস, ব্যাংক নেম আর অ্যাকাউন্ট নেম, এখানে পুরো ডিটেলস দেওয়া রয়েছে। এবার স্টুডেন্টের পাশে দেখুন লাস্ট আপনাকে পার্সেন্টেজ লিখতে হবে, লাস্ট অ্যাটেন্ডেন্স লাস্ট সেশনের। তো এখানে আপনাকে এই সেশনে যে এটা সেটা আপনাকে এখানে লিখতে হবে। এখানে লেখার জন্য আপনি ডাইরেক্ট ক্লিক করলে এখানে লিখতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে প্রথমে এসে এই যে বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সটাতে আপনাকে ছোট্ট করে একটা ক্লিক করতে হবে এইটাতে, তবে কার আপনি এখানে লিখতে পারবেন, নাহলে কিন্তু আপনি এখানে লিখতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে এখানে টিক মার্ক দিতে হবে, দেওয়ার পর দেখেন লেখার জায়গা চলে এসেছে। তো আপনি একটা পার্সেন্টেজ দিবেন, খেয়াল রাখবেন 75%-এর নিচে যদি না হয়, 75% নিচে হলে অসুবিধা হতে পারে, তো 75%-এর উপরে দিবেন। আমি একটা 78 দিয়ে দিলাম। এরকম করে প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা পার্সেন্টেজ দিতে হবে। দেওয়ার পরে আমি বাকি ডিটেলসটা দেখালাম না, আপনারা প্রত্যেকটা স্টুডেন্টে ক্লিক করে এখানে ডিটেলস আপনারা লিখে দিবেন। লেখার পরে যখন আপনার প্রত্যেকটা স্টুডেন্ট এরকম করে হয়ে যাবে, তখন নিচের দিকে চলে আসবেন একেবারে। আসার পর দেখবেন এখানে প্রমোটেড, ডিটেন্ড, ট্রান্সফার টু আদার্স এই লেখা রয়েছে। তো সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে আপনাদের কোনো স্টুডেন্ট যদি আপনার এখানে ডিটেন্ড দেখাতে হয়, সিম্পলি আপনি সেখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ডিটেন্ডে ক্লিক করে দেবেন। কিন্তু খেয়াল রাখবেন পুরো ফর্ম যেন ব্ল্যাঙ্ক থাকে, যে স্টুডেন্ট আপনি ডিটেন্ড করাতে চান সেটাই যেন এই নীলটা থাকে, দিয়ে আপনার টিকমার্কটা দিতে ডিটেন্ডে ক্লিক করবেন, তাহলে সেটা ডিটেন্ড হয়ে যাবে। আর যদি কোনো স্টুডেন্ট আপনার অন্য স্কুলে ট্রান্সফার হয়ে চলে গেছে বা টিসি নিয়ে, সেক্ষেত্রে আপনাকে ক্লিক করে এখানে ট্রান্সফার টু আদার করে দিতে হবে, তারপরে আপনি ফাইনালাইজ করবেন। তো যতগুলো স্টুডেন্ট পড়ে থাকবে আপনার এই স্কুলে, সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা দেখেন টিক মার্ক দিয়ে এখানে পার্সেন্টেজ লিখে দিবেন। লেখার পরে আপনি প্রমোটেডে ক্লিক করবেন, দিয়ে আপনার সাবমিট করবেন। তো এরকম করে আপনাকে রিনিউয়াল করতে হবে। রিনিউয়াল করার পরে আপনার সামনে একটা লিস্ট চলে আসবে, সেটা আপনি কোথায় দেখতে পাবেন দেখিয়ে দিচ্ছি, ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পরে আপনি এইখানে দেখতে পাবেন এখানে লেখা থাকবে, আমি সাবমিট করিনি সেজন্য দেখতে পাচ্ছেন না। এখানে সাবমিট করার পরে আপনার কটায় ফর্ম আপনি রিনিউয়াল করলেন সেটা আপনার এখানে দেখতে পাবেন। তো এরকম করে আপনাকে যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা এখানে আপনাকে রিনিউয়াল করতে হবে। তো রিনিউয়ালটা করে নেবেন, রিনিউয়ালটা আপনার শুরু হয়ে গেছে অলরেডি। আর রিনিউয়াল করার পরে একটা জিনিস খেয়াল রাখবেন, এইটা আপনার এই ফর্মটা যখন ফিল আপ আপনারা করছেন, করার পরে আপনার কিন্তু স্টুডেন্টের আইডি আপনাকে ইনপুট করতে হবে ফাইনালাইজ করার পরেও। পরে আপনাকে একটা জায়গা অপশন দিয়ে দেবে, যেখানে আপনার স্টুডেন্টের আইডি দিয়ে সেভ করতে হবে, মানে স্টুডেন্টের যে আইডিটা রয়েছে বাংলা শিক্ষা পোর্টালে, সেই আইডিটা ফর্মের উপরে আপনারা লিখে রাখবেন, পরবর্তীকালে আপনার সুবিধা হবে, তাহলে আপনার এটা করতে পারবেন। নাহলে এখন আপনি সাবমিট করে দিলে পরবর্তীকালে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এটা আপনাকে একটু জানিয়ে রাখলাম অ্যাডভান্স আমি। তো আর স্টুডেন্টের ক্ষেত্রে এবার একটু বলে দিই, যে ফর্মটা রয়েছে অফলাইন ফর্ম, সেটা তোমরা স্কুল থেকে তোমরা পেয়ে যাবে বা তোমরা অনলাইন থেকে পেয়ে যাবে, যেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, সেখানে ক্লিক করে এই পেজটা তোমরা প্রিন্ট করে নেবে। প্রিন্ট করার পরে এইখানে তোমাদের ছবি লাগিয়ে নেবে, পুরো ইংলিশে ফিল আপ করে নেবে। সেকেন্ড পেজে এখানে একটা অপশন রয়েছে, যেখানে আপনার তোমাদের নিকটবর্তী এই মেম্বারগুলোর মধ্যে তোমাদের একটা সিগনেচার লাগবে। এখানে দেখতে পাবে এখানে লেখা রয়েছে যে মেম্বার অফ জেলা পরিষদ বা পঞ্চায়েত প্রধান বা আরও রয়েছে যাদের, তো এখানে একটা সিগনেচার তোমাকে করিয়ে নিয়ে আসতে হবে। এই সিগনেচারটা অবশ্যই যেন থাকে। তো এইটা করার পরে তোমরা স্কুলে জমা দেবে। তো আশা করি পুরো তথ্য তোমাদের দিতে পেরেছি। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, তার আমি অ্যান্সার দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।